আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছু নেই। মৃত্যু পরবর্তী প্রথম স্তর হচ্ছে কবর। মুমিন বান্দা ও কাফেরের রূহ কিভাবে কবজ করা হবে এবং কবরে তাদের সাথে কিরূপ আচরণ করা হবে, এ নিয়ে আজকের আলোচনা। পুরো ভিডিওটি দেখলে আপনি মৃত্যু ও কবর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। কাফের ব্যক্তির রূহ কবজ। কাফের ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে হুকুম করেন, হে আজরাইল, তুমি যাও অমুক ব্যক্তির জান কবজ করে নিয়ে আসো। সে দুনিয়াতে থেকেছে, আমার নিয়ামত ভক্ষণ করেছে, কিন্তু আমার শুকরগুজার হয়নি। এই হুকুম পাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম বীভৎস চেহারা নিয়ে তার কাছে হাজির হবেন। আজরাইল আলাইহিসসালামের ১২টি চোখ থাকে এবং তার কাছে একটি লৌহ শলাকা থাকে, যা শাখা প্রশাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মাউতের সাথে আরও ৫০০ ফেরেশতা থাকে। তাদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নামের আগুনের চাবুক। মালাকুল মাউত তার চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহে বিদ্ধ হয়ে যায়, যার যন্ত্রণা অসহনীয়। সেই বিদ্ধ হওয়া চাবুক পাকিয়ে পাকিয়ে বের করা হয়। এরপর লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে কাফের ব্যক্তির এমন কষ্ট হয় যে যন্ত্রণায় সে কাতরাতে থাকে। জাহান্নামের চাবুক দিয়ে বাকি ফেরেশতারাও তার মুখমণ্ডল ও পশ্চাৎদেশে আঘাত করতে থাকে। সেই শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয়, ফলে যন্ত্রণা আরও বেড়ে যায়। শলাকাটি দিয়ে পর্যায়ক্রমে তার নিতম্ব, বুক ও কণ্ঠনালীতে বিদীর্ণ করা হয়। এরপর মাউতের ফেরেশতা তার মাথার কাছে বসে বলতে থাকে, হে মন্দ আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্রোধ ও শাস্তির দিকে। ফলে আত্মা ভয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। সেই আত্মাকে টেনে হিঁচড়ে বের করা হয়, ফলে তার শিরা উপশিরা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। রূহ বের করার পর জাহান্নাম থেকে ফেরেশতারা অঙ্গার ভর্তি যে চট নিয়ে এসেছিল, সেই চটের মধ্যে তার রূহ রাখা হয়। ফলে তার রূহ ফুটন্ত পানির মতো টকবক করতে থাকে এবং সেই রূহ থেকে বীভৎস রকমের বিশ্রী দুর্গন্ধ বের হতে থাকে। রূহ নিয়ে যখন ফেরেশতারা আসমানে গমন করেন, তখন আসমানের ফেরেশতারা বলতে থাকেন, এ কার মন্দ আত্মা? রূহ বহনকারী ফেরেশতারা বিভিন্ন মন্দ নামে এর পরিচয় দিতে থাকে। এই মন্দ আত্মার জন্য আসমানের দরজা খোলা হয় না। ফলে ফেরেশতারা সেই আত্মা নিয়ে আবার পৃথিবীতে চলে আসে। যখন সেই ব্যক্তিকে দাফন কাফন সম্পন্ন করা হয়, ফেরেশতারা তখন বীভৎস রকমের চেহারা নিয়ে তার কাছে উপস্থিত হয়। তাদের চোখ হয় নীল বর্ণের এবং কাঁদাকার বিচ্ছিরি চেহারায় তারা উপস্থিত হয়ে তাকে বসিয়ে তার দেহের মাঝে রূহ দিয়ে দেন এবং তাকে জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলবে, আমি তো জানি না। অতপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এনার সম্পর্কে তুমি কি জানো? সে বলবে, হায় আমি তো জানি না। তারপর বলা হবে, তোমার রব কে? সে বলবে, হায় আমি তো জানি না। এরপর আসমান থেকে ঘোষণা আসবে, বান্দা মিথ্যা বলছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও, যেন সে কবরে থেকেই জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে থাকে। ফলে আগুনের তীব্র দহন তাকে ঝলসাতে থাকবে। আর কবর এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার দেহের একদিকের হাড় অপর দিকের সাথে মিলে যাবে। অতঃপর কুৎসিত চেহারা ও কাদাকার বস্ত্র পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট উপস্থিত হবেন। বলবে, দুঃসংবাদ গ্রহণ করো এমন কিছুর যা তোমাকে যন্ত্রণা দেবে। এ হলো সেদিন যার প্রতিশ্রুতি তোমাকে প্রদান করা হতো। সে বলবে, কে তুমি? উত্তর দেবে, আমি তোমার মন্দ আমল। তখন সে বলবে, হে রব, কিয়ামত কায়েম করুন। প্রতিটি মুহূর্তে সে কিয়ামতের জন্য আবেদন করতে থাকবে, কিন্তু তার আবেদন কখনো কবুল হবে না। সে কবরে থেকেই কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে থাকবে। এভাবেই একজন কাফের ব্যক্তির সাথে কবরে আচরণ করা হবে। মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, মালাকুল মউত তার নিকট রেশমি কাপড় নিয়ে আগমন করেন, যাতে খুশবু ও সুগন্ধি ফুল থাকে। মালাকুল মাউত তার মাথার কাছে বসেন এবং তাকে বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের নিকট চলে আসো এমন অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনিও তোমার প্রতি সন্তুষ্ট।
আটা থেকে চুল বের করে নেওয়া হয় যেভাবে, ঠিক সেভাবে তার দেহ থেকে রূহ বের করে নেওয়া হবে। তার রূহ বের করে মেশক ও আম্বারে রাখা হয় এবং রেশমি কাপড়ে মুড়ে দেওয়া হয়। মুমিন বান্দার রূহ ইল্লিনে লিপিবদ্ধ করা হয় এবং আসমান থেকে যখন পুনরায় পৃথিবীতে তার রূহ নিয়ে আসা হয় এবং কবরে সেই রূহকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়, দুজন ফেরেশতা এসে প্রশ্ন করেন, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারা আবার প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। অতঃপর তারা প্রশ্ন করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো, যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলে, তিনি হলেন আল্লাহর রাসূল। তারা জিজ্ঞেস করেন, তুমি কিভাবে জানলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, ফলে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে জেনেছি। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলছে, সুতরাং তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। তোমরা তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও, যা দিয়ে তার নিকট জান্নাতের খুশবু ও সুঘ্রাণ আসতে থাকবে। দৃষ্টির বিস্তার পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। অতঃপর তার নিকট খুশবুদার সুন্দর চেহারার এক ব্যক্তি উপস্থিত হয়ে বলে, সুসংবাদ গ্রহণ করো এমন কিছুর যা তোমাকে আনন্দ দেবে। এ হলো সেদিন যার প্রতিশ্রুতি তোমাকে প্রদান করা হয়েছিল। তখন কবরবাসী তাকে বলবে, তুমি কে? উত্তর দেবে, আমি তোমার উত্তম আমল। তখন কবরবাসী বলবে, হে রব, কিয়ামত কায়েম করুন, যেন আমি আমার পরিবার ও খাদেমদের নিকট যেতে পারি। মুমিন ব্যক্তি ও কাফেরের মৃত্যু এবং তাদের কবরের জীবন সম্পর্কে এই ছিল আজকের আলোচনা। নিয়মিত এমন আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।